হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি একটা রোদ ঝলমলে সকাল নিয়ে। আর আমি আজকে আছি বাপের বাড়িতে। দেখো ওদের বাগানটা পুরো ফুলে ফলে ভর্তি, মানে না দেখলে বুঝতে পারবে না। একটা গোলাপ গাছ, তাতে ফুলে ভর্তি। একটা কাঞ্চন গাছ পুরো সাদা হয়ে আছে কাঞ্চন ফুলে, দেখো। আর এই যে বেগুন গাছ, পুরো বাগানটা বেগুন গাছে ভরিয়ে ফেলেছে আমার বাবা, জানি না কেন। আর এই শাকগুলোকে তোমরা কি বলো একটু জানিও তো। এটাকে ডেঙ্গো খাড়া বা ডেঙ্গো ডাঁটা, মেম ডাঁটা, সাহেব ডাঁটা, অনেক কিছুই বলে। কিন্তু তোমাদের ওখানে তোমরা কি বলো সেটা একটু জানিও। তবে এটা আমার খুব ভাল লাগে, বিশেষ করে ইলিশ মাছ, নোনা ইলিশ, চিংড়ি মাছ, এগুলো দিয়ে রান্না হয়। এর শাকটা বিশেষত খাওয়া হয় না, তবে ডাঁটাগুলো নাকি খাওয়া হয়। শাকটা তো মা কোনোদিনই রাঁধে না দেখেছি। তো আমি দুটো তিনটে তুলে নেব আজকে, ভাবছি এটাই মাকে রান্না করতে বলবো। দেখো খুব একটা মোটা হয়নি, তবে এগুলো ভালোই লাগবে খেতে। তো ওরকম দু চারটে তুলে নিই। বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু মা আমি তো পছন্দ করি। আর এদের এই বেগুন গাছগুলো দেখো, প্রায় 1.5-2 মাস লম্বা হয়ে গেছে। এখানে কালো কালো বেগুন হয়, আর বেগুনগুলো খুবই টেস্টি, মানে তুমি ভাজা করো, ভর্তা করো, পোড়া করো, যাই করো না কেন। চলো আমি তুলে নিই। ওই যে শাকটা তুললাম না, ওর সাথে দেবো। ওতে আলু, বেগুন, কচু, কুমড়ো সবই দেওয়া যায়, তবে মা এগুলোই দেয়। তো চলো তুলি। দেখো বেগুনগুলো খুবই কচি ছিল, মানে আমি যখন কাটছিলাম না, বেগুনগুলো কচি ফুল বলে না, ঠিক সেরকম। পুরো বাগানটা পুরো জঙ্গল। আর এই দেখো লেবু গাছে কত লেবু ধরেছে, গোল লেবু, গন্ধরাজ লেবু। আর এই যে এই কচু শাকগুলো, এগুলোও কিন্তু অসাম লাগে। মানে এই বর্ষার সময় নোনা ইলিশ, ইলিশের মাথা, মানে সব দিয়ে চলো এগুলোও একদিন রান্না করে খেতে হবে কিন্তু, হ্যাঁ। আর এই লঙ্কা গাছটা দেখো, অনাদরে বড় হয়েছে, তাও পুরো গাছ ভর্তি লঙ্কা। মানে সত্যি ফলে ফুলে ভরে থাকা এই বাগান খুবই ভালো লাগে। আমি তো ওখানে গিয়ে এখানেই বসে থাকি। দুটো লঙ্কা তুলেই নিই।